সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের একটি জলজান্ত টগবগে ঘোড়া, লাল ঘোড়ার একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। আমি এখন অবস্থান করছি পোরশা উপজেলার মসজিদপুর ইউনিয়নের মেদা গ্রামে। তো এই গ্রামে অনেকেই দেখছি ইদানিং ঘোড়া পালন শুরু করেছে। তো সত্যি ঘোড়া পালন বর্তমানে একটি শৌখিন কাজ। যে ব্যক্তি শৌখিন সেই তো ঘোড়া পালে, তাই না? কারণ ঘোড়া হচ্ছে কি, এক সময় রাজার প্রতীক ছিল, এক সময় যোদ্ধার প্রতীক ছিল, এক সময় দুরন্ত প্রেমিকের প্রতীক ছিল। এই ঘোড়া করেই রাজারা তাদের রাজ্য জয় করে নিয়েছিল। এই ঘোড়ার মাধ্যমেই লাখো যোদ্ধা সেই প্রবল যুদ্ধে জয় করে তারা আবারও ফিরে এসছে তাদের নিজ গৃহে। এই ঘোড়ার পিঠে করেই হাজারো রাজ্য জয় হয়েছে হাজারো প্রেমিক এবং রাজকুমার রাজকন্যারা তাদের মন জয় করে নিয়েছে এই ঘোড়ার পিঠে করেই। হাজারো গল্পের সৃষ্টি হয়েছে এই ঘোড়াকে কেন্দ্র করেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই প্রাচীন যুগের মতো, মধ্যযুগের মতো আজও সেই ঘোড়া গ্রামগঞ্জে আবারও দেখা যাচ্ছে। তো এখন আসলে সেরকম কোনো যুদ্ধ বা কোনো রাজা নেই, বরং প্রজারাই আজকে রাজার বেশে, রাজা রাজা মন নিয়েই, ভাব নিয়ে আজকে হয়তো ঘোড়া কিনছে, শুধুমাত্র সেই পুরাতন ঐতিহ্যকে টিকে রাখার জন্য। তো তাই আসুন শখের মানুষগুলাকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, যারা সেই পুরাতন ঐতিহ্যকে আজও ধরে রেখেছেন আমাদের এই বাংলায়, আমাদের এই বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সেই ঘোড়ার মালিককে। আসসালামু আলাইকুম।